সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আমি পারি, আমি করব, আমার জীবন আমি গর্ব। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আমি জানি দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলে প্রতিদিন আমি নতুন জীবনের পথে এগোচ্ছি। আমি জানি রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সব সময় জয়ী হব। অমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা ও কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমি নিজেকে পুরোপুরি মুক্ত রাখব। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা পাব। স্ব-উদ্যোগ, স্বপরিকল্পনা ও স্ব-অর্থায়নে আমি প্রতিটি কাজ করতে সচেষ্ট থাকব। আমি সব ব্যাপারে স্বাবলম্বী হব। পৃথিবী সাহসী মানুষের জন্যে। আমি সাহসী, আমি নির্ভীক। বিশ্বাস শক্তির আকর। আমি বিশ্বাসী। বিশ্বাসের শক্তি আমার সাফল্যকে নিশ্চিত করবে। আমি প্রতিদিন ভোরে মেডিটেশন করব। মেডিটেশনের প্রশান্তি সারাদিন বয়ে বেড়াবো। ফলে আমার চিন্তা, কথা, সিদ্ধান্ত ও আচরণ সঠিক হবে। মডেল পথ দেখায়, আর সমালোচক শুধু সমালোচনাই করতে থাকে। আমি আমার বিশ্বাসের মডেল হব। আমার কষ্টের কারণ যাই হোক না কেন, আমি অন্যকে কষ্ট দেয়া থেকে সব সময় বিরত থাকব। এটাই অনন্য মানুষের পথ। জনসমক্ষে কাউকে, এমনকি শত্রুকেও অপমান করা থেকে বিরত থাকব। কেউ কুশল জিজ্ঞেস করলেই বলবো শুকর আলহামদুলিল্লাহ, বা থ্যাঙ্কস গড, বা হরি ওম, বা প্রভুকে ধন্যবাদ, বেশ ভালো আছি। কাজের জন্যে রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে সাফল্যের বীজ অঙ্কুরিত হয়। কষ্টকর কাজ সম্পাদন করে আমি অমরত্ব লাভ করব। স্রষ্টার প্রতিনিধি হিসেবে সৃষ্টিকে প্রতিপালনের কিছু কাজ আজ আমি করব। আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে। আমি সব সময় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। আমার হৃদয় গভীরভাবে অনুভব করতে পারে। আমার মস্তিষ্ক যে কোনো জটিল বিষয় সহজে বুঝতে পারে। অজেয় ইচ্ছা শক্তি রয়েছে আমার। আমি বিজয়ী হব। জেতার জন্যে নয়, আমি আমার বুদ্ধিকে কাজে লাগাবো বিতর্ক এড়ানোর জন্যে। আহাম্মক শত্রুকে বন্ধু ও বন্ধুকে শত্রু বিবেচনা করে ভুল করে। আমি বন্ধু ও শত্রু বিবেচনায় সব সময় বুদ্ধিমত্তা প্রয়োগ করব। যে কোনো অন্যায় কামনাকে আমি এখন অনায়াসে না বলবো। আত্মশুদ্ধির পথে আমি অটল থাকব। ইতিবাচক দৃষ্টিভঙ্গি পূর্ণতার অনুভূতি নিয়ে জয়ানুরণন সৃষ্টি করে, আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি শূন্যতার অনুভূতি দিয়ে ক্ষয়ানুরণনকে বাড়িয়ে দেয়। অতএব যা আছে তাকেই আমি বড় করে দেখব। আর্থিক লাভের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনবে। যে সমস্যাই আসুক, সমস্যার অংশ না হয়ে আমি হব সমাধানের অংশ। কল্যাণ চিন্তায় নিবেদিত না হলে অন্যায় ও অকল্যাণ আমাকে গ্রাস করবে। অন্যায় ও অকল্যাণের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্যে সব সময় কল্যাণ চিন্তায় নিজেকে নিবেদিত রাখব। আমি সব সময় স্থান ও কাল উপযোগী পোশাক পরব।
অন্যের হৃদয়ে প্রবেশের সহজ পথ, বিনয় ও সততা। আমি বিনয়ী, আমি সৎ। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখব। প্রত্যেককে তার কাজ ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করব। গরিবের হক কথার প্রতিও মানুষ মনোযোগ দেয় না। আমি সব সময় জ্ঞানী ও বিত্তবান হতে সচেষ্ট থাকব। অন্যের কাজ, সীমাবদ্ধতা ও ভুল ভ্রান্তির প্রতি আমার দৃষ্টিভঙ্গি সহনশীল। তাদের কাজগুলোকে যতদূর সম্ভব সমঝোতা ও সহানুভূতির দৃষ্টিতে দেখব। প্রতিপক্ষের কাছ থেকেও আমি প্রয়োজনীয় কৌশল দ্বিধাহীনভাবে শিখব। ঋণ জমিয়ে রাখলে ঋণের পরিমাণ বেড়ে বিপদ ডেকে আনে। আমি প্রথম সুযোগেই ঋণ শোধ করব। পদ ও মর্যাদা নির্বিশেষে আমি সকল অতিথির সাথে সমসৌজন্য প্রদর্শন করব। সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। আমার মনোযোগ ও একাগ্রতা বাড়ছে। প্রয়োজনীয় কাজ বা ভাবনায় সহজেই মন বসছে। ফলে অল্প সময়ে অনেক কাজ করছি। আমি সঠিক পথের অনুসারী। প্রতিদিন আমার অন্তরের আলো ও প্রশান্তি বাড়ছে। আমি আমার ইনটুইশনকে বিশ্বাস করতে শিখছি। আমি স্বতঃস্ফূর্তভাবেই যে কোনো বাস্তব পরিস্থিতি বুঝতে পারব। বোকা ও দুর্বলরাই অভিমান ও অভিযোগ করে। আমি বুদ্ধিমান। অভিযোগের কারণ দূর করতে আমি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করব। যখন কেউ আমাকে দেখছে না, তখন আমি যে কাজ করি তার মধ্যেই আমার আসল চরিত্র প্রকাশ পায়। এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করব। শেষ পর্যন্ত সবকিছুই আমার অনুকূলে আসবে। সেই জন্যে আমি সবরের সাথে অপেক্ষা করব। সোনালী স্মৃতিকে সব সময় লালন করব, কিন্তু বেঁচে থাকব বর্তমানে। বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভবিষ্যতের সোনালী স্মৃতি সৃষ্টিতে কাজে লাগাব। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমি ভাবব, আমি প্রজ্ঞার সাথে কাজ করব। এ কাজগুলোই হবে আমার অর্জনের ভিত্তি। আজ যাদের সাথে দেখা হবে তাদের জীবনে আমি ইতিবাচক ভূমিকা পালন করব। প্রতিদিনের প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাকে আরো দক্ষ করে তুলবে। দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। প্রয়োজনে আমি আমার দৃষ্টিভঙ্গি বদলাবো। আমি সবাইকে আন্তরিক সম্ভাষণ জানাবো। সবার সাথে হাসি মুখে কথা বলবো। ফলে তাদের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়বে। জ্ঞানী কথা বলেন, প্রজ্ঞাবান শোনেন। আমি শুনবো বেশি, বলবো কম। পুরনো সহযোগীদের সাথে সুযোগ পেলেই আমি দেখা করব। তাদের সাথে কথা বলবো, তাদের কথা শুনব। সমমর্মিতা আমার আনন্দকে বাড়িয়ে দেবে। আমি প্রতিপক্ষের শুধু দুর্বল দিক নয়, তার শক্তির উৎসের প্রতিও খেয়াল রাখব। আমি প্রশান্তিতে থাকতে চাই। প্রশান্তি নষ্ট করতে পারে এমন কাজ করা থেকে সব সময় বিরত থাকব। আমি সত্যিকারের ধার্মিক। আমার জীবন হবে আমার ধর্মেরই প্রতিচ্ছবি। প্রবৃত্তির শৃঙ্খল থেকে যে মুক্ত হতে পারে সেই অনন্য মানুষ। আমি অনন্য মানুষ হব।
আমার মন ছবি সুস্পষ্ট, প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব। সুখী হতে হলে অপ্রয়োজনীয় অনেক কিছু ভুলে যেতে হয়। আমি অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাব। জীবন আমার, অবিদ্যামুক্ত আলোকিত জীবন যাপনের দায়িত্ব আমার। যার কাছ থেকেই যতটুকু উপকার পাব, সেই জন্যে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাব। আনন্দ কিংবা দুঃখ দুটোই আমি সহজভাবে গ্রহণ করব। ফলে আমার জীবন হয়ে উঠবে আনন্দময়। অতীত হারিয়ে গেছে, ভবিষ্যৎ হচ্ছে একটা প্রতিশ্রুতি, বর্তমান হচ্ছে নগদ। এই নগদকে আমি প্রজ্ঞার সাথে কাজে লাগাব। অতীত হারিয়ে গেছে, ভবিষ্যৎ হচ্ছে একটা প্রতিশ্রুতি, বর্তমান হচ্ছে নগদ। এই নগদকে আমি প্রজ্ঞার সাথে কাজে লাগাব। রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসি মুখে গ্রহণ করতে হবে। আমি বৃষ্টিকে হাসি মুখে গ্রহণ করব। বৃষ্টি হবে আনন্দের উৎস। প্রকাশ মমতার শক্তিকে বাড়িয়ে দেয়। আন্তরিক হাসি দিয়ে আমি আমার বিশ্বজনীন মমতাকে প্রকাশ করব। পরিবারের সবার প্রতি আমি সুন্দরভাবে খেয়াল রাখব। প্রয়োজনে এরাই হবে আমার অনুপ্রেরণার উৎস। আমি কি ভাবি আর কি বলি সে ব্যাপারে সব সময় সজাগ থাকব। আমি নিজেকে সঠিক পথে পরিচালিত করব। অপকারের বিনিময়ে উপকার করে আমি আমার অন্তরের ময়লা ও কালিমা দূর করব। বিনয় কোনো রকম খরচ ছাড়াই অন্যের হৃদয়কে স্পর্শ করে। আমি সব সময় বিনয়ী হব। প্রতিদিন আমি নিঃস্বার্থ সেবার পরিমাণ বাড়াতে থাকব। সৃষ্টির সেবার মধ্য দিয়ে আমি স্রষ্টার কাছে পৌঁছব। আমার প্রতিটি মুহূর্ত মূল্যবান। এই মূল্যবান সময় অন্যের ছিদ্রান্বেষণে ব্যয় করা থেকে বিরত থাকব। আমি সব সময় কাজে ডুবে থাকব। কাজই হবে আমার আনন্দের উৎস। সততা ভেতর থেকেই নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে। আমি সব সময় নিজের কাছে সৎ থাকব। ফলাফল নিয়ে আমি কখনো অস্থির হব না। সঠিক প্রক্রিয়ায় আমি আমার কাজ করে যাব। আমার জীবনের গভীর মূল্যবোধই প্রতিফলিত হবে আমার দৈনন্দিন কাজে। আমার আচরণ হবে আমার মূল্যবোধের প্রতিচ্ছবি। নিয়মিত মেডিটেশন চিন্তাকে শানিত, সিদ্ধান্তকে সঠিক ও বক্তব্য প্রকাশকে স্বতঃস্ফূর্ত করে। আমি নিয়মিত মেডিটেশন করব। দৈহিক সুস্থতা মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই আমি নিয়মিত কোয়ান্টাম ব্যায়াম করব। সময়ের প্রতিটি মুহূর্তে স্রষ্টার মহিমা নব নব রূপে দীপ্যমান। সময়কে কাজে লাগিয়ে আমি স্রষ্টার মহিমাকে অনুভব করব। প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে আমি যে কোনো সমস্যার স্বতঃস্ফূর্ত সমাধান করব। স্রষ্টায় সমর্পণের মধ্য দিয়ে মানুষ আলোকিত হয়। আমি স্রষ্টায় সমর্পিত। শক্তি ও পথ নির্দেশনা তার কাছ থেকেই পাব। প্রার্থনা ও মেডিটেশন আমাকে সঠিক পথে পরিচালিত করবে। ফলে আমার মন ছবি বাস্তবায়িত হবে সহজ স্বতঃস্ফূর্ততায়। কিছুই করতে না পারার অনুভূতি হচ্ছে আত্মার অবমাননা। অনেক কিছু করার যোগ্যতা আমার রয়েছে। অবশ্যই আমি কিছু করব।
আমি আগে অন্যদের বুঝতে চেষ্টা করব, তাহলেই আমাকে বোঝা তাদের জন্যে সহজ হবে। সবাই ভালোবাসা পেতে চায়, ব্যতিক্রম কয়েকজন ভালোবাসা দিতে চায়। আমি ব্যতিক্রমদের একজন হব। সকল সম্ভাবনা আমার ভেতরেই রয়েছে। ব্যর্থতার ছাই থেকে আমি নির্মাণ করব সাফল্যের প্রাসাদ। ভাগ্যবান সেই যে মেঘের আড়ালে রংধনু দেখতে পায়। হ্যাঁ, আমি সেই ভাগ্যবান। সকল ভ্রান্ত ও ক্ষতিকর তথ্য, ধারণা, সংস্কার ও বিশ্বাসের নামই অবিদ্যা। অবিদ্যাই অশান্তির মূল কারণ। আমি অবিদ্যা থেকে মুক্ত থাকব। আমি বর্তমানে মনোযোগী হব এবং বাস্তবতাকে গ্রহণ করব। বর্তমান বাস্তবতাই নতুন বাস্তবতা নির্মাণের উপকরণ আমার হাতে তুলে দেবে। প্রতিটি চ্যালেঞ্জই জীবনের নতুন সুযোগ নিয়ে আসে। আমি সুযোগ গ্রহণে সব সময় অগ্রগামী হব। হতাশা অস্থিরতা সৃষ্টি করে। অস্থিরতা অনুভব করলেই আমি প্রার্থনায় নিমগ্ন হব। পরম প্রভুতে সমর্পিত হলে সকল হতাশা দূর হয়ে যাবে। প্রতিক্রিয়া সম্ভাবনা নষ্ট করে, আর কাজ সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করে। প্রতিক্রিয়ার পরিবর্তে আমি সব সময় কর্মমুখী সিদ্ধান্ত গ্রহণ করব। আমি কর্মমুখী, আমি প্রোঅ্যাক্টিভ। আমি আমার কাজ করার ক্ষমতাকে ব্যবহার করব এবং কাজের আনন্দকে উপভোগ করব। কাঁটা ছাড়া গোলাপ হয় না। আমি গোলাপ ভালোবাসি, তাই কাঁটাকেও গ্রহণ করব। আমাকে আমার কর্মফল পেতে হবে, তাই আমি সব সময় সৎকর্ম করব। নিয়মিত মেডিটেশনের মাধ্যমে ধাপে ধাপে আমার আত্মিক সত্তার বিকাশ ঘটবে। বিকাশ ঘটবে আমার মানবিকতার। এটাই অনন্য মানুষের পথ। প্রোঅ্যাক্টিভ ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে সব সময় ঠান্ডা মাথায় নিজস্ব মূল্যবোধের আলোকে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নেন। আমি সব সময় প্রোঅ্যাক্টিভ থাকব। যার অন্তর্গত চেতনা জাগ্রত হয়েছে, যে ভয় ভীতি ও শঙ্কা থেকে মুক্ত হতে পেরেছে, সেই অনন্য মানুষ। আমি অনন্য মানুষ হব। আমি প্রকৃতির সাথে একাত্ম। প্রকৃতির আনুকূল্য আমার চলার পথকে করবে সহজ স্বতঃস্ফূর্ত। মানসিক প্রস্তুতি যোগ্যতা সৃষ্টি করে। সাফল্য বরণের মানসিক প্রস্তুতি আমার সম্পন্ন হয়েছে। আমি সফল হব। প্রতিদিনই আমার কিছু করণীয় রয়েছে। আমি সুচারুরূপে আমার কাজ সম্পাদন করব। প্রতিদিনই আমার কিছু করণীয় রয়েছে। আমি সুচারুরূপে আমার কাজ সম্পাদন করব। ধর্ম, সদাচরণ ও সত্য ভাষণ শিক্ষা দেয়। আমি সদাচারী ও সত্যভাষী। সুখী বা দুঃখী হওয়ার স্বাধীনতা আমার রয়েছে। সুখী হওয়ার জন্যে আমি আমার স্বাধীনতা প্রয়োগ করব। অহেতুক অস্থিরতা হচ্ছে মনের ময়লা। সঠিক দৃষ্টিভঙ্গি ও নিয়মিত মেডিটেশন দ্বারা এই ময়লা দূর করে আমি মনকে প্রশান্ত ও পবিত্র করব। অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায়। নিজের দোষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর। আমি এই কষ্টকর কাজটি আজ করব। অপরিচ্ছন্নতা হচ্ছে দেহের অপবিত্রতা। আমি দেহকে সুন্দরভাবে পরিষ্কার রাখব এবং পরিচ্ছন্নতার পবিত্রতাকে উপভোগ করব। দেহকে সুন্দর ও সুস্থ রাখা আমার কর্তব্য।
আমি সুস্থ থাকার জন্যে প্রয়োজনীয় সব কিছু করব। সকল আসক্তি ও প্রবৃত্তির শৃঙ্খল মুক্ত হয়ে আমি হব আত্মজয়ী বীর। আমার মুড নিয়ন্ত্রণের শক্তি আমার মাঝেই রয়েছে। আমি সব সময় আমার মুডকে নিয়ন্ত্রণে রাখব। নেতৃত্ব হচ্ছে প্রয়োজনের মুহূর্তে অন্যের পরামর্শের জন্যে অপেক্ষা না করে পদক্ষেপ নেওয়ার সামর্থ্য। এই সামর্থ্য আমার আছে। প্রয়োজনে আমি নেতৃত্ব দেব। মমতা, ক্ষমা ও প্রত্যাশাকে সঙ্গী করে আমি ঘুমোতে যাব, আর হৃদয়ে সাফল্য সঙ্গীতের অনুরণন নিয়ে আমি ঘুম থেকে উঠব। আমি নিয়মিত ভালো বই পড়ব, ফলে পরিস্থিতি বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার জন্যে প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান সব সময় আমার হাতের মুঠোয় থাকবে। অমূলক ভয় ও শঙ্কা হচ্ছে ভূতের মতোই অলীক। আমি অলীকতা থেকে মুক্ত। আমি সাহসী, আমি নির্ভীক। জীবনের একটি সহজ সত্য হচ্ছে, গন্তব্যে পৌঁছাতে হলে কাজ ফেলে না রেখে আমাকে ক্রমাগত এগিয়ে যেতে হবে। আমি লাগাতার কাজ করব। একজন ট্যুরিস্ট সব জায়গায় তার নিজস্ব পরিমণ্ডল নিয়ে যায়, আর একজন ট্রাভেলার বা মুসাফির সেই পরিমণ্ডল থেকে শিক্ষা গ্রহণ করে। আমি ট্যুরিস্ট নয়, মুসাফির হব। মানসিক নিরাপত্তার উত্তম মানবীয় উৎস হচ্ছে পরিবার। পরিবারকে সুখী করার জন্যে প্রয়োজনীয় সময় আমি দেব। স্বার্থপর কাজ মানুষকে ক্লান্ত করে, আত্মাকে কলুষিত করে। অন্যের আন্তরিক সেবা ক্লান্তি দূর করে, আত্মাকে আলোকোজ্জ্বল করে। আমি সুযোগ পেলেই করসেবায়, অন্যের কল্যাণে কাজে অংশ নেব। সুস্থ জীবনের জন্যে আমি সব সময় প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করব। টিনজাত ও প্রক্রিয়াজাত খাবারকে পুরোপুরি বর্জন করব। কর্মযুক্ত বিশ্বাস সাফল্য সৃষ্টি করে। বিশ্বাসযুক্ত উদ্যোগ সকল বাধা দূর করে। আমার সকল উদ্যোগে সব সময় থাকবে বিশ্বাসেরই অনুরণন। সাফল্য লাভের সবচেয়ে বড় পুঁজি উদ্যম। অর্থ, ক্ষমতা ও প্রভাবকেও ম্লান করে দেয় উদ্যম। আমি উৎসাহী, আমি উদ্যমী। শখ বা হবির মিল থাকলে পারস্পরিক আলোচনা প্রাণবন্ত হয়ে ওঠে। আমিও কিছু মজার শখ গড়ে তুলব। প্রতিটি দিনকে আমি আমার জীবনের শেষ দিন মনে করে পুরোপুরি কাজে লাগাবো। উত্তেজনার মুহূর্তে নিক্ষিপ্ত বাক্যবান শানিত ছোড়ার মতো হৃদয় বিদ্ধ হয়। আমি উত্তেজনাকে দমন করব। আমি সব সময় মিষ্টি কথা বলবো। সততা ও শ্রমানন্দ জীবনকে মহৎ করে। আমার প্রতিটি কাজে থাকবে সততা ও শ্রমানন্দের ছাপ। অবাস্তব চিন্তা হলো অলীকতা, আর অসম্ভব বলা হলো ভীরুর কাজ না করার ছল। অলীক নয়, বাস্তব প্রক্রিয়া অনুসরণ করে আপাত অসম্ভবকে আমি সম্ভবে পরিণত করব। প্রতিটি জনপদে বিশ্বাসী ও সৎকর্মশীলরা সমাদৃত হয়। আমি বিশ্বাসী, আমি সৎকর্মশীল। সুস্থ দেহ ও প্রশান্ত মন একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। দেহ মনকে সুস্থ রাখার জন্যে আমি সব সময় সচেষ্ট থাকব। আমি সকল পক্ষের কথাই মনোযোগ দিয়ে শুনব এবং মুদ্রার দুই দিকই বিবেচনা করব। এটাই অনন্য মানুষের পথ। সত্য ভাষণে আমি সব সময়
বিনয়ী ও কুশলী হব। প্রত্যেকে যাতে তার শ্রমের ফসল তুলতে পারে, এজন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। ফলে আমার জীবন হবে আরো আনন্দময়। অবিদ্যা মানব জীবনের কালো অধ্যায়। নিজেকে ও অন্যকে আলোকিত করার জন্যে আজ আমি কিছু সময় ব্যয় করব। নিজের খাবার অভুক্তের সাথে ভাগ করে খেলে অন্তরের শক্তি বাড়ে। অভুক্তদের জন্যে আমি আজ কিছু করব। অবিদ্যার অমানিসা দূর হয় সত্যিকার জ্ঞানের আলোয়। অবিদ্যা দূর হলে পাপ পালিয়ে যায়, স্বার্থপরতা দূর হয়, দুর্দশার পরিসমাপ্তি ঘটে। আমি জ্ঞানের আলোয় আলোকিত হব। শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। আমি সব সময় সত্যের পক্ষে থাকব। মন দেহের নেতা। আমার দেহ সব সময় আমার আলোকিত মনকে অনুসরণ করবে। দুঃখ পাওয়া আমার নিজের ব্যাপার। অন্যের দুঃখ দেওয়ার প্রচেষ্টাকে আমি হাসি মুখে বর্জন করব। ফলে সদানন্দ জীবন হবে আমার চিরসাথী। ভয় মানুষকে শৃঙ্খলিত করে রাখে। অন্তর্গত শক্তিকে জাগ্রত করে আমি ভয়কে জয় করব। আমি জয়ী হব। অভ্যাসের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণই আমার লক্ষ্য। লালিত অভ্যাসের চক্র ভেঙে আমি উপভোগ করব পরিপূর্ণ স্বাধীনতা। আমি আমার ক্ষোভ, ক্রোধ ও ঘৃণাকে বিশ্বজনীন মমতায় রূপান্তরিত করে সৃষ্টির সেবায় নিবেদিত করব। আমি একজন রোগীকে সব সময় বলবো, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই ধরনের রোগ থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তির কথাও তাকে জানাবো। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আমি আমার বিশ্বাসে অটল থাকব। বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই আপন হয় না। আমি জীবন থেকে সত্যকে শিখব। পশুর সুখ জৈবিক, সাধারণ মানুষের সুখ মানসিক, আর অনন্য মানুষের সুখ আত্মিক। আমি অনন্য মানুষের পথে অনুসরণ করব। চিন্তা বাস্তবতার জন্ম দেয়। আমি সব সময় ভালো চিন্তা করব। আমার জীবন হবে মহান। আমি সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক শব্দ প্রয়োগ করব। আমি আমার ভবিষ্যৎকে নির্মাণ করব, নিয়তিকে নিয়ন্ত্রণ করব, নিজের জীবন নিজে পরিচালিত করব। আমি সুখী হব। আমি আমার আদর্শ ও চেতনার আলোকে জীবনযাপন করার সর্বাত্মক চেষ্টা করব। প্রশান্ত মন যে কোনো কিছু অর্জন করতে পারে। নিয়মিত মেডিটেশন আমার মনকে ধীরে ধীরে প্রশান্ত করবে। মানবিকতা আমার সত্তার অবিচ্ছেদ্য অংশ। দৈনন্দিন কাজে আমি মানবিকতারই প্রকাশ ঘটাব। আমার অন্তর্চেতনা বিস্তৃত হচ্ছে। প্রতিটি বিষয় আমি সঠিকভাবে বুঝতে ও বিশ্লেষণ করতে পারছি। বিশ্বাস কাজ দ্বারা সমর্থিত না হলে তা হচ্ছে ভণ্ডামি। ভণ্ডকে নয়, আমি শুধু বিশ্বাসীকেই বিশ্বাস করব। ধর্ম হচ্ছে শক্তির আত্মিক উৎস। আমি আমার ধর্ম আন্তরিকভাবে অনুসরণ করব। আমার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে প্রতিদিন অন্তত একবার বলবো, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার সহকর্মী ও প্রতিবেশীদের নাম জানব, পরিচিতদের নাম মনে রাখব, সবাইকে নাম সহ সম্বোধন করব। আমি আমার সহকর্মী ও
ও প্রতিবেশীদের নাম জানব, পরিচিতদের নাম মনে রাখব, সবাইকে নাম সহ সম্বোধন করব। সামষ্টিক বা সাংগঠনিক আলোচনায় আমি সব সময় সুন্দরভাবে অংশ নেব। মৃত্যুর মাধ্যমে আমরা মহাজাগতিক সফরের পরবর্তী ধাপে প্রবেশ করি। আমি পরবর্তী সফরের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব। প্রজ্ঞা আমার চিন্তার ভূষণ। আমার চিন্তা ও কাজ পরিচালিত হবে প্রজ্ঞা দ্বারা। প্রেম নয়, কাম হচ্ছে অন্ধ। সাধারণ মানুষ কাম দ্বারা অন্ধ হয়। সত্যিকার প্রেম কাম থেকে মুক্তি দেয়। আমি যথার্থ প্রেমিক হব। আমি সব সময় বিনয়ী, কুশলী ও সত্যনিষ্ঠ থাকব। সামাজিক ও সেবামূলক কাজে সুযোগ পেলেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব। স্রষ্টাই আমার এ কাজের প্রতিদান দেবেন। সুযোগ পেলেই আমি অসুস্থ বন্ধু ও আত্মীয়দের দেখতে যাব। তাদের রোগ মুক্তির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করব। ধর্ম নিয়ে বাড়াবাড়ি মানবীয় সত্তার বিনাশ ঘটায়। আমি ধার্মিক, তাই সব সময় ধর্মের মধ্যপন্থা অবলম্বন করব। ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা অন্যকে বেশি প্রভাবিত করে। আমি ভালো শ্রোতা হব। সত্যিকারের সাহায্য আসে নিজের অন্তর থেকে। আমার অন্তরই আমাকে সব সময় সাহায্য করবে। আমি সব সময় বিতর্ক এড়িয়ে চলব। গীবত ও পরচর্চা থেকে বিরত থাকব। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমি স্বতঃস্ফূর্ত আন্তরিকতায় অংশ নেব। সুযোগ পেলেই অন্যের সৎকর্মের বিবরণ দিয়ে আমি সংবাদপত্রে সম্পাদকের কাছে চিঠি লিখব। আমি একজন মানুষকে তার গুণ দিয়ে বিচার করব। তাকে তার গুণগুলো চিহ্নিত করতে সহযোগিতা করব। তাহলেই তার দোষ অতিক্রমে তাকে সাহায্য করতে পারব। আমি আমার কর্মস্থলকে সব সময় পরিচ্ছন্ন ও পরিপাটি রাখব। সকল প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ থেকে আমি মুক্ত। আমি আমার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করব। আমি আমার আত্মার সাথে একাত্ম হওয়ার জন্যে নিয়মিত মেডিটেশন করব। মেডিটেশন হবে আমার দৈনন্দিন অভ্যাসের অংশ। জীবনে যারই উত্থান ঘটেছে সে নিচ থেকে ওপরে উঠেছে। বর্তমান অবস্থা যাই হোক, আমারও উত্থান ঘটবে। আমার মন সবসময় আমার নিয়ন্ত্রণে রাখব, যেন আমি বলতে পারি, হ্যাঁ, এটা আমার মন। কেউ ফোন করে থাকলে আমি অবশ্যই জবাবই কল করব। সততা ও ন্যায়পরতার সাথে আমি প্রতিটি লেনদেন করব। একজন অতিথির প্রতি আমি যেভাবে মনোযোগী হই, পরিবারের সবার প্রতি সেভাবে মনোযোগী হব। সুখী হওয়ার জন্যেই আমার জন্ম। ইতিবাচক তৎপরতায় আমার সুখ বাড়তেই থাকবে। কখনো অন্যকে আমার জন্যে অপেক্ষা করাবো না। শ্রম দেহের শক্তি বাড়ায়, আর সমস্যা বা চ্যালেঞ্জ মনের শক্তি বাড়ায়। প্রতিটি সমস্যা আমাকে আরো চৌকস ও দক্ষ করবে। শৃঙ্খলা, মনোযোগ এবং প্রজ্ঞা মানুষকে পৌঁছায় আশীর্বাদ ধন্য প্রশান্ত জীবনে। আমি অনন্য মানুষের এই সুন্দর পথ অনুসরণ করব। সবর বা ধৈর্য প্রজ্ঞার সহচর। আমার সবর আমার প্রজ্ঞাকে আরো শানিত করবে।
আমি সব সময় চোখ, কান ও মন খোলা রাখব, ফলে প্রতিদিন নতুন কিছু শিখব। আমি আমার দেশকে ভালোবাসি। মেধার বিকাশ ও আত্মশুদ্ধির মাধ্যমে দেশের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হব। সুন্দর প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে আমি দিন শুরু করব, দিনের সমাপ্তিও ঘটবে একইভাবে। বড় স্বপ্ন আর বড় চিন্তাই আমার চালিকা শক্তি। কাজ শুরু করব ছোট থেকে। প্রতি মুহূর্তের ছোট ছোট কাজই হবে বড় সাফল্যের ভিত্তি। প্রতিটি তথ্য সব সময় আমি নাম, সময় ও ফোন নম্বর সহ সংশ্লিষ্ট ব্যক্তির জন্য লিখে রাখব। ঋণ হচ্ছে মরণ ফাঁদ। ঋণের দায়ে অঙ্গ প্রত্যঙ্গ, ঘর বাড়ি বিক্রি করতে হতে পারে। ঋণজনিত প্রচন্ড মানসিক চাপ মৃত্যুও ডেকে আনতে পারে। আমি সব সময় ঋণ মুক্ত থাকব। প্রতিদিন আমার কাজের পরিমাণ বাড়ছে। যত কাজ করব তত আমার প্রাণ শক্তি বাড়বে। চিন্তা, কথা ও কাজের মিল থাকা অনন্য মানুষের বৈশিষ্ট্য। আমি যা চিন্তা করব তা বলবো, যা বলবো তা করব, আর তা করব সততা ও প্রজ্ঞার সাথে। বিশ্বাসের চেয়ে শক্ত ভিত্তি আর কিছু নেই। বিশ্বাস আমার জীবনের ভিত্তি। কর্মব্যস্ততা দুশ্চিন্তা দূর করে। আমি সব সময় ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখব। প্রতিদিন আমি কিছু না কিছু শিখব, তাহলেই আমি সব সময় সতেজ ও প্রাণবন্ত থাকব। আমার প্রার্থনার প্রক্রিয়া হচ্ছে লাগাতার কাজ। স্রষ্টার কাছ থেকে আমি অবশ্যই প্রার্থনার জবাব পাব। আমার আঘাত, আমার কষ্ট, আমার দুর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালী। প্রতিটি বাধাকে আমি অতিক্রম করব। ভালো কিছু বলতে না পারলে, একমত হতে না পারলে চুপ থাকব, কিন্তু উৎসাহব্যঞ্জক কিছু বলার সুযোগ থাকলে অবশ্যই বলবো। সাফল্য আলাদিনের চেরাগ নয়, সাফল্য হচ্ছে একটি প্রক্রিয়া। আমি এই প্রক্রিয়াকে নিরলসভাবে অনুসরণ করব। আমি সবার ভালো চাইব। সংঘবদ্ধ কাজে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেব। লক্ষ্য সম্পর্কে আমার ধারণা স্পষ্ট। লক্ষ্যে রয়েছে অবিচল বিশ্বাস। এখন নিরলস পরিশ্রমী হবে আমার অর্জনের ভিত্তি। সুযোগ সর্বত্র ছড়িয়ে আছে। সাফল্যের যাত্রাপথে প্রজ্ঞার সাথে আমি সঠিক সুযোগ গ্রহণে সব সময় প্রস্তুত থাকব। জীবনের লক্ষ্য অর্জনের জন্য আজ আমি এমন কিছু করব যা আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সেবার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা থেকে আমি বিরত থাকব। যখন যার প্রয়োজন তার সেবা করব। অন্যের সাফল্যে আমি আমার নিজের সাফল্যের মতোই আনন্দিত হব। আমি ঠান্ডা মাথায় ভাবতে পারি, যে কোনো কষ্ট সইতে পারি, অবলীলায় অপেক্ষা করতে পারি। বিজয় আমারই। আমি জানি বিয়ে হলো একই ব্যক্তির সঙ্গে প্রতিদিন নতুন করে প্রেমে পড়া। বিয়ের পর আমি একই ব্যক্তির সাথে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ব। বিশ্বাস, ভালোবাসা ও সমমর্মিতা দিয়ে আমি আমার বিবাহিত জীবনে স্বর্গীয় আনন্দ নিয়ে আসব।